অয়ন। আচ্ছা, রেকর্ড দিছি। আচ্ছা ওকে আমাদের ফাইন। এখানে উপরের দিকে একটা ফোর্স আছে 118.56। প্রথম 3.585 ফিটে। আচ্ছা, এই ডাইমেনশনটা বাইর করাটাও ভেজাল। আমি ডাইমেনশনটা বাইর কর, এই ডাইমেনশন গুলো বাইর করাই ভেজাল, আসলে বাকি জিনিসপাতি তেমন একটা ভেজাল না। একটু ভালো মতো খেয়াল কর, এই জায়গাটুকুতে একটা কলাম আছে, এই জায়গাটুকুতে একটা কলাম আছে। দুইটা কলামের সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স কত বলছে প্রশ্নে? 15 15 ফিট। ফিট। তাহলে এখন দুইটা কলামের এইচ টু এইচ ডিস্টেন্স কত হবে বলো তো? এই যে এই এজ থেকে আমি নীলকালি দিয়ে দেখাই, এই যে এই নীলকালির এজ থেকে এই নীলকালির এজ, এইটুকুন ডিস্টেন্স কতটুকু হবে? 15 ফিট থেকে আমরা একটা কলামের ওয়াইড মাইনাস করে দিব, তাহলে আমরা এই নীলকালির মধ্যবর্তী ডিস্টেন্সটা পাওয়া যাব। তোরা কি এই পর্যন্ত বুঝছস? এইটুকু ইয়েস হচ্ছে মামা। 13.17 ফিট। এই যে এই 13.17 ফিট পাইছে। আচ্ছা, তারপর এই 1.83 ফিটটা কোনখান থেকে আসলো? এই 1.83 ফিটটা হচ্ছে একটা কলামের ওয়াইড। এই 22 ইঞ্চি। ফিটটা হচ্ছে আরেকটা কলামের ওয়াইড, 22 ইঞ্চি। 22-12 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা আর কি। সো এই 3.585, এই 3.585 এখন কোনখান থেকে আসলো? আমরা আমাদের পুটিং এর ডাইমেনশন কত ছিল? 12 ফিট ইন্টু 24 ফিট, যতদূর আমার মনে পড়ে, ভুল হইতে পারে। হুম 24 হুম থেকে 13.17 মাইনাস দিব, 1.83 মাইনাস দিব, এই 1.83 মাইনাস দিব। মাইনাস দিয়ে যত আসে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলেই আমার এইদিকে 3.5 আর এইদিকে 3.5 চলে আসবে। বেসিক জিওমেট্রি ভাই, সব বুঝতে পারছো তোমরা? ইয়েস। কেউ না বুঝলে বলো, আই এম গুড টিচার ইন ইন কি বললেন, যদি আমি ইসের দিক থেকে চিন্তা করি, রেসপন্সের দিক থেকে চিন্তা করি, যদিও কিছু পারি না। আচ্ছা, এখন এটাই আসি। আরে না মামা, আহ বুঝছি রে ভাই। এসএফডিটা বাইর করি। এসএফডিটা বাইর করি কিভাবে তাহলে? ফার্স্টের এই পোর্শনটুকুর, এই যে এই 3.585 এ আমাদের কতটুকু শিয়ার জেনারেট হলো? 3.585 ইন্টু ইন্টু এক্স। 118.56। 3.585 ইন্টু 118.56 করলে কত আসে? 425.04। আমরা এইখানে জিরো থেকে একটা লাইন শুরু করে সোজা এই 425.04-এ গিয়ে থামাবো। এই পার্টটুকু বুঝতে কারো ওকে। সমস্যা আছে? নো নো। মামা আর একবার একটু বল, বেঁধে গেছিল। 118.56 কিপ পার ফিট হচ্ছে আমাদের উপরের দিকে পার লিনিয়ার ফিটে আপওয়ার্ড ফোর্স। এই 118.56-কে আমি যদি 3.585 দিয়ে গুণ দেই তাহলে কত আসে? 425.04। আমরা কি করব? ওকে একদম বস, এই বুঝে গেছি। জায়গা থেকে বামে, এই জায়গা থেকে শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে শুরু করে এইখানে 425.04-এ গিয়ে থামবো। ক্লিয়ার এটা? নাকি কেউ ক্লিয়ার না? কেউ এটা মনে হয় কেউ বুঝাস ইয়েস নাই। বস, ক্লিয়ার মামা, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আমি এটা হিসাব করতে দাঁড়াই বলতে থাক। আচ্ছা এখন 425.04-এর সাথে আমি কত যোগ দিব এটা বলি। 425.04, এই ফোর্সটা কিন্তু আপওয়ার্ড ফোর্স। এটার সাথে আমরা যোগ দিব হচ্ছে 1.83 ইন্টু 118.56, কারণ এই 1.83 ফিট জায়গাটুকুতেও আমার কিন্তু একটা আপওয়ার্ড ফিট কাজ করতেছে এট দ্য রেট অফ 118.56 কিপ পার ফিট। যোগ করে যত আসবে সেইটা থেকে আমি কত মাইনাস দিব? সেটা থেকে আমি মাইনাস দিব হচ্ছে এই যে এইখানে 1422.7। 1422.7 মাইনাস দিলে কত আসবে? মাইনাস দিলে আসবে হচ্ছে 780.7, মাইনাস 780.7, এইটা আসবে আর কি। আমরা এখন মিলছে কি মামা, মিলছে করব? মিলছে এখন মিলছে পারেন। 425.04 থেকে এই ডাইরেক্ট মাইনাস 780.07-এর জায়গায় একটা স্ট্রেট লাইন টাইনা দিব। কেন দিলাম, কি করলাম, কিছু বোঝার দরকার নেই, বুঝছো সেইটুকুন? হ্যাঁ হ্যাঁ। এমনিতে প্রসেসটা তো বুঝতেছো যে কি করতেছি আমি? ইয়েস ইয়েস, প্যারেন্ট প্যারেন্ট বলছো। তুই বুঝছস তো শালা, বাকিগুলো তো কথা কয় না। না না, জি বুঝছি মামা। বুঝছি মামা, এটা আচ্ছা, পারবো। আচ্ছা, এখন 780.7 সাথে কত গুণ, কত যোগ দিব আমি? আমরা মাইনাস, তাই না? এখন এইটার সাথে যোগ দিব হচ্ছে 13 পয়েন্ট এই যে এই 13.17 ইন্টু 13.17, হ্যাঁ ইন্টু 13.17 118.56। ইন্টু 118.56, এটা যোগ দিব। হ্যাঁ হ্যাঁ। 13.17 ইন্টু 118.56 যোগ দিলাম। যোগ দিলে কত আসবে? যোগ দিলে আসবে 780.7। এত কিছু করারই দরকার নেই ভাই, আমি এখন একদম সহজ কথা বলি। আমরা ক্যালকুলেশন করব এই পর্যন্ত। এই যে এখানে যে 780.7 পাইছিলাম না বামে, সেম সিমেট্রিক্যাল। এই হ্যাঁ। পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব, বাকিটুক সিমেট্রি।
এই যে নিচে এখানে এই মামা মাইনাস সেই। 780.7 -780.7 ছিল, সেটা উপরে গিয়ে 780.7 হবে। তারপর বাম দিকে উপরে 425.04 ছিল, ডান দিকে নিচে 425.04 হবে। তারপর সেটা যায় জিরোতে মিলে যাবে। আর বাকি পার্টের ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমাদের সবকিছু সিমেট্রিক। বাট দুইটা কলামে যদি আলাদা আলাদা লোডিং দিত, তখন কিন্তু এই সিমেট্রিক করলে হইতো না, তখন স্টেপ বাই স্টেপ যাইতে হইতো। বুঝছো সেই পর্যন্ত? Yes, ও মামা। এখন আসি হচ্ছে এই লেন দুইটা একটু বাইর করে নিতে হবে, 0.645 ফিট আর 1.185 ফিট। এটা কেন 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 আমাদের ইয়া বাইর করতে হবে না, মোমেন্ট বাইর করতে হবে না। মোমেন্ট বাইর করার ও জন্য আমাদের লেন্থ লাগবে, এই আচ্ছা 0.645 এই 1.185 এই দুইটা লেন্থ লাগবে। এই দুইটা লেন্থ কি বাইর করতে পারবি? পারবো আরে মামা বস, ইকুয়েশন এ মামা আব্দুল্লাহ এই হ্যাঁ বল। এগুলা তো হ্যাঁ সব ইকুয়েশন দিয়ে করা যায় রে, হ্যাঁ, ইকুয়েশন দিয়ে তো ইকুয়েশন করা দিয়ে যায়। করতে গেলে ভাই তুমি এক ম্যাথ আধা ঘন্টা ধরে করো, সমস্যা নেই। ও আচ্ছা, ইয়েস, তাও ঠিক। এর ইকুয়েশন দিয়ে করতে গেলে তোমার একটা ম্যাথ করতে আধা ঘন্টা লাগা যাবে। স্লাইডে এই যে এইখানে যে চৌথাটা দেখতেছো, সেই চৌথার প্রথম ও ম্যাথটা ইকুয়েশন দিয়ে করছে, জাস্ট ও ডিভাস্টেটিং, কোনো দরকারই নেই এটা করার। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছস? এখন ইয়েস। আমরা 1.185 আর 0.645 টা কেমনে আসলো সেটা একটু বলি। সেটা কেমনে আসলো? সদৃশ ত্রিভুজ, এইদিকে 425.04, এইদিকে হচ্ছে 700, আজকে টিউশনে করে আসলাম। এইটুকুন হচ্ছে 780.7। এইটুকুনকে এক্স ধরবা, তারপর 1.83 minus এইটুকুনকে x 1.83 মাইনাস এক্স ধরবা। তারপর এখান থেকে এক্স এর মান বাইর করতে পারবা না বাচ্চারা? ইয়েস 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 তো এক্স আসবে tan theta 0.645, তারপর ইয়েস একটা আসবে বস। 1.185। সো আমাদের শেষ এই পর্যন্ত। এখন আমরা মোমেন্ট বাইর করি। মোমেন্টটা কেন এখানে এমনি বাইর করছে আমি জানি না, মানে এরকম খাপছাড়া খাপছাড়া ভাবে বাইর করছে কেন আমি এটা জানি না। স্টেপ বাই স্টেপ বাইর করি ফার্স্টে। আমি একটু আমার মার্কার, আমি যেদিকে পয়েন্ট করতেছি সেই আচ্ছা পয়েন্টটা মোমেন্ট তো সমস্যা নাই, মোমেন্ট তো পারবো তাই না, মোমেন্ট তো পারা যাবে, কারণ কিভাবে করবি বল? মামা তুই দেখা এই দেখা মামা দেখা। আচ্ছা দেখা দেয় প্যারানি আমি মোমেন্ট হচ্ছে সিম্পলি জাস্ট এরিয়া বাইর করবি। তুই এই পয়েন্টে মোমেন্ট বাইর করতে চাস, এই পয়েন্টে যদি মোমেন্ট বাইর করতে চাস, তাহলে হাফ ইন্টু 3.585 ইন্টু 425.04 করলে যেটা আসে, মানে সোজা কথা হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই যে এইখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার এরিয়াই হচ্ছে আমার এই পয়েন্টের মোমেন্ট, এই যে এই পয়েন্টটা। তারপরে আগে যে ত্রিভুজটার এরিয়া পাইলাম, সেই ত্রিভুজটার এরিয়ার সাথে আমি যদি এই যে এইখানে ত্রিভুজটার এরিয়া যোগ করি, এইখানে ত্রিভুজটার এরিয়া যোগ করলে যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে এই যে 898.96 কিপ ফিট। বুঝছ নাই কেউ কিছু? হ্যালো? মামা। বুঝছি মামা এটা। আচ্ছা, হ্যালো। তারপর সেইখান থেকে আমি যদি এই ত্রিভুজটার এরিয়া মাইনাস করি, কেন মাইনাস করব? কারণ এই জায়গাটায় শিয়ার ফোর্সটা নেগেটিভ পার্টে আছে। সো এই ত্রিভুজটার এরিয়া যদি আমি মাইনাস করি, তাহলে পাবো হচ্ছে এই যে 430.4 কিপ ফিট। সো আরেকটা পাইলাম। এখন এইখানে যে মোমেন্টটা পাইলাম, সেইখান থেকে আবার যদি আমি এই ত্রিভুজটার এরিয়া মাইনাস করি, এই ত্রিভুজটার এরিয়া মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 2134 কিপ ফিট। সেটা হবে হচ্ছে এই যে এই পয়েন্টের মোমেন্ট। আর বাকিটুকু তো সিমেট্রিক দিয়ে তুই করে ফেলতে পারবি। প্রত্যেকটা ত্রিভুজের এরিয়া কিভাবে বাইর করতে হবে এটা তো কোনো সমস্যা নাই কারণ। হ্যালো? ও, নাই নাই। ঠিক বাকিরা আছে বলো। ঠিক আছে তাজওয়ার, ঠিক আছে, বুঝছি এটা মামা। তারপর সজল। নো পেইন নো পেইন প্যারানি। বুঝছি। আচ্ছা ওকে মামা টাটা। তাহলে আচ্ছা বিদায়। তারপর ডি বাইর করবা। ডি হবে হচ্ছে 1.25 এল প্লাস বি, আগের মতো ডি আসবে হচ্ছে 45 ইঞ্চি। তারপর আমরা আমাদের ক্ষেত্রে তো এল বাই বি হচ্ছে 2, কারণ আমাদের এল আসছিল 24 ফিট আর বি আসছিল হচ্ছে 12 ফিট। এখান থেকে এল বাই বি আসলো 2। সো এখন বিম শিয়ার গভর্ন করতেছে, আগের মতো আর পাঞ্চিং শিয়ার কিন্তু গভর্ন করতেছে না। সো বিম শিয়ারের জন্য আমরা ভিউ বাইর করবো আর 5 বাইর করবো। 5 বাইর করার ফর্মুলা আগের মতোই, 0.75 2 ল্যামডা রুট ওভার এফ সি প্রাইম বি ডাব্লিউ ডি। আগে যে ফর্মুলাটা লিখছিলাম সেইটাই। এটা কি বুঝছস? আমি বারবার জিজ্ঞেস করছি কেন, অনেক বোরিং, আমি এই জিনিসটা জানি, তোরা যদি ঘুমায় যাস এই প্যারানি জন্য। প্যারানি না মামা বুঝছি তো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়া শিয়ার, বিম শিয়ার বাইর করার ফর্মুলা। এফসি জানি, ল্যামডা জানি, ফাই জানি, ডি কত হবে? আচ্ছা ডি আমাদের যেহেতু, আচ্ছা শোন, এল বাই বল। বি হচ্ছে আমাদের 2 আসছে, ওই জন্য আমাদের বিম শেয়ার কভার করতে তাই না? হ্যাঁ হ্যাঁ। ইয়েস। আচ্ছা এখন বিডব্লিউটা কত? বিডব্লিউটা হচ্ছে আমাদের ইসের ওয়াইড,
ফুটিং এর ওয়াইড, ফুটিংটা ছিল হচ্ছে 12 ফিট বাই 24 ফিট। সো ফুটিং এর ওয়াইড 12 ফিট, আমরা এখানে বিডব্লিউ হিসেবে 12 ফিটটা বসাবো আর কি। বসায় আমরা এখানে 5 ইসি পাইলাম। ভালো, এখন বাইর করব হচ্ছে ভিইউ। ভিইউটা কত বাইর হবে, কিভাবে বাইর হবে সেটা বলি। এখানে ভিউ বাইর করার নিয়ম কিন্তু আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং এর মতো না। এখানে ভিউ বাইর করার নিয়ম হচ্ছে ফার্স্টে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটায় যাব, গিয়ে দেখবো যে আমাদের ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কোনটা ছিল। এখানে যেমন ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ছিল হচ্ছে 780.7। এইটা থেকে আমরা কি মাইনাস করব? এটা থেকে আমরা মাইনাস করব হচ্ছে আমাদের ফুটিং এর ডেপথ কত ধরছিলাম আমরা ইনিশিয়ালি, ফুটিং এর ডেপথ ধরছিলাম হচ্ছে 45। সো আমরা মাইনাস 45 ইঞ্চি। 45 বাই 12 ইন্টু 118 দশমিক কত ছিল 56, এটা মাইনাস করব। এইটা মাইনাস করে আমার যেটা আসে সেটাই হবে হচ্ছে ভিইউ। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ, এইটা হ্যাঁ, করতে বলো। কেমন হচ্ছে ওই যে বলছিল না যে শিয়ারের পরে মানে একদম এন্ডের আগে হচ্ছে ডি বাই কত একদম জানো end তো? এখানের কারণটা এক্সাক্ট এটা হবে না, বাট কারণ আমি নিজেও জানি না, কারণ এইটা না, তুই যেটা বলতেছস সেটা না, বুঝছস? এইটা এখানে না, রিজনিং না, বাট কি বলে কিছু একটা করছে। মেইন কথা হচ্ছে কিছু একটা কেন করছে আমরা জানি না, বুঝছস? তো এখান থেকে তুই ভিউ বাইর করবি, ভিউ বাইর করবি 5 ইসিও বাইর করছস ফর্মুলা দিয়ে, তারপর আবার চেক করবি ওই সেম জিনিস সেম শিট যে 5 ইসি মাইনাস ভিইউ বাই 5 ইসি এইটা 10% এর নিচে কিনা। যদি 10% এর নিচে না হয় কপাল খুবই খারাপ, আমরা ডি কমাবো। সো ডি আগে ছিল 45 ইঞ্চ, এখন কত করবো? ডিটা করে নিব। এটা তোদের 40। ট্রায়ালের উপর ডিপেন্ড করে, এটা তোদের ট্রায়ালের উপর ডিপেন্ড করে। না 40 করবো না, এটা তো আমাদের কম্বাইন ফুটিং। আমরা রেক্টেঙ্গুলার ফুটিং এ 5 করে কমাতাম, কিন্তু কম্বাইন ফুটিং এ কিন্তু আমরা একদম ধূপ করে অনেক কমায় দিব, 10 কমাবো বা 12 কমাবো। ইভেন এমনও হয়েছে টার্মের কিছু ম্যাথে আমি দেখছি ডি আসে 45, আমার কমায় 22 নেওয়া লাগছে। বুঝতে ও পারছস? ভাই, সো এটা তোর জাজমেন্ট অ্যাপ্লাই করে এখানে ট্রায়াল কত কম দিতে পারো সেটা তোর ব্যাপার। সো এখানে ডি ইকুয়ালস 36.5 ইঞ্চি নিচ্ছে, 36.5 ইঞ্চি নিয়ে আবার ভিউ বাইর করছে, আবার 5 ইসি বাইর করছে, এবং ওই জিনিসটা দেখছে যে 5 ইসি মাইনাস ভিউ বাই 5 ইসি লেস দেন 10%। সো ডি ইকুয়ালস টু 36.5 ইঞ্চি, এইটা এখন ওকে। এখন বিম শিয়ারের কাজ শেষ, এখন আমরা জাস্ট চেক করবো পাঞ্চিং শিয়ার। পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে আমার ওই পার্সেন্টেজ এইগুলো দেখার দরকার নেই, আমার একটা জিনিস দেখলেই হইলো, সেটা হচ্ছে ভিইউ লেস দেন 5 ইসি কিনা, এটা দেখলেই আমাদের পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে এনাফ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল এরিয়া বাইর করবো। আবার আগের মতো ক্রিটিক্যাল এরিয়া কিভাবে বাইর করে, কলামের চারদিকে ডি বাই টু এভাবে নেয়। সো আমাদের কলাম ছিল 22 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি, আর আমাদের ডি কত পাইছিলাম? ডি পাইছিলাম হচ্ছে 36.5 ইঞ্চি। সো সব দিকে ডি বাই টু করে আমরা ক্রিটিক্যাল এরিয়ার পেরিমিটারটা পাইলাম হচ্ছে 234 ইঞ্চি। আগের মতো এটা সেম, তাই এটা আমি ডিটেলসে যাচ্ছি না, এটা একদম হুবহু আগের মতো। সো এখানে আমরা ক্রিটিক্যাল এরিয়ার যে পেরিমিটার বা পরিধি সেটা পাইলাম 234 ইঞ্চি। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পাবো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবো হচ্ছে 22 প্লাস ডি। বুঝছস তো? এটা যদি কলামটা হয় আর এটা যদি ক্রিটিক্যাল এরিয়া, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে কলামের দৈর্ঘ্য প্লাস ডি। ক্লিয়ার? কারণ আমরা কলামের দৈর্ঘ্য দুই দিকে ডি বাই টু করে যোগ করতেছি। সো এখানে আমরা কি পাইলাম? বি নট পাইলাম, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এক বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে আমরা পুরা পরিধি পেয়ে যাব, পরিধি হচ্ছে বি নট। আমরা বি নট পাইলাম। এখন বের করতে হবে হচ্ছে 5EC2, মানে আমাদের এই যে পাঞ্চিং শিয়ারের জন্য যে 5EC-টা সেটা বাইর করতে হবে। সেটার বাইর করার ফর্মুলা কি? সেটা বাইর করার ফর্মুলা হচ্ছে 5 4λ√fc' বি নট ডি। আমাদের পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে 5EC বাইর করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 5 4λ√fc' বি নট ডি। আর বিম শিয়ারের ক্ষেত্রে বি নটের জায়গায় জাস্ট বিডব্লিউ হয়ে যায়। আর এখানে তাহলে পাঞ্চিং শিয়ারের কাজ কারবার যেহেতু করতেছি, আমরা বি নট ইউজ করব। আর বি নটটা কত হবে? বি নটটা হবে হচ্ছে এই যে আমাদের 234। এরিয়ার যে পরিধিটা সেটা। সো বি নট বসাবো, তারপর আমরা ডি বসাবো, ডি বসায় 5EC পাইলাম পাঞ্চিং শিয়ারের জন্য। তারপর আমরা ভিইউ বাইর করব। এখানে ভিইউ বাইর করার জিনিসটাও আমার ইসের চাইতে আলাদা, আমার যে রেক্টেঙ্গুলার ফুটিং এ যেভাবে ভিউ বাইর করছিলাম সেটার চাইতে আলাদা।
আমাদের কম্বাইন্ড ফুটিং এ ভিইউ কিভাবে বাইর করে এই জিনিসটা সবাই একটু ভালো মতো খেয়াল কর। কোচি আর ইয়া আসোস। হ্যাঁ দোস্ত আছি। হ্যাঁ মামা তাহলে বলেন। আছি এখন আছি আমরা ভিউটা বাইর করি। আমরা পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে ভিউ বাইর করতেছি। ভিউ কিভাবে বের করবো পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে? কলাম কতটুকু লোড দেয় সেইটা থেকে ক্রিটিক্যাল এরিয়াতে সয়েল কতটুকু আপওয়ার্ড প্রেসার দেয় সেটা মাইনাস করব। কলাম কতটুকু লোড দিচ্ছে এখানে এটা আমরা একটু আগে বের করে নিছি মেবি। এই যে 1.2 ডেড লোড প্লাস ফ্যাক্টরটা আমরা পাইছি 14 কলাম লোড দেয় হচ্ছে 1422.7। সো কলাম লোড দিচ্ছে কত? 1422.7 কিপ। কলাম নিচের দিকে 1422.7 কিপ লোড দিচ্ছে। এটা থেকে আমি কি মাইনাস করব? এটা থেকে আমি মাইনাস করব হচ্ছে কলামটার চারদিকে যে ক্রিটিক্যাল এরিয়া আছে সেই ক্রিটিক্যাল এরিয়াটাতে টোটাল কতটুকু আপওয়ার্ড প্রেসার আসতেছে সেটা আমি মাইনাস করব। কতটুকু আপওয়ার্ড ফোর্স আসতেছে সেটা আমি মাইনাস করব। কিছু মনে হয় বুঝোস নাই, আমি একটু তাড়াহুড়ো আচ্ছা করে বলে মামা, ফেলছি এখানে এটা। কি দুইটা কলামের জন্য করব নাকি একটা, মানে একটা 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 না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, সো কিভাবে আমি বাইর করব বা এখানে ইয়াটা কি বলে ভিউটা? ভিউ 1422.7 তর্জমা তো বুঝছি। 1422.7 হচ্ছে কলামের লোড, কলামের ওই যে মাইনাস 1.2 ডিএল প্লাস 118.56 ইন্টু 1.6 এলএল। এখান থেকে আমি মাইনাস করব কি? এখান থেকে আমি মাইনাস করব হচ্ছে আমাদের 118.56 ইন্টু ক্রিটিক্যাল এরিয়াটা 1.8 কতটুকু একটু বলতো। 22 যোগ ডি করলে কত আসে? 22 যোগ ডি করলে আসে হচ্ছে 58.5 ইঞ্চি। 57 তাহলে ক্রিটিক্যাল এরিয়াটা হবে হচ্ছে, ক্রিটিক্যাল এরিয়াটার এরিয়া হবে হচ্ছে 58.5/12 হোল স্কয়ার ফিট স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এরিয়াটার এরিয়া। আর ক্রিটিক্যাল এরিয়ায় আপওয়ার্ড প্রেসারটা কত? আপওয়ার্ড প্রেসারটা হচ্ছে কিন্তু এখন আমার লিনিয়ার ফিটে নিলে হবে না, এখন আমাদের নিতে হবে হচ্ছে পার স্কয়ার স্কয়ার ফিটে। ফিটে আমরা নিব 9.8 হচ্ছে ছিল মনে হয়। 9.88টা। বুঝতে ও পারতেছো সবাই? সো আমরা ইয়েস এখানে 9.88 কিপ পার ফিট স্কয়ার নিব। কেন 9.88 নিলাম? তাহলে এই ফিট স্কয়ার কাটাকাটি গিয়ে খালি কিপটা থাকবে। আমরা যদি এই কিপ পার ফিট নিতাম তাহলে কিন্তু এই ফিটটা কাটা পড়তো না, আমাদের ভুল হয়ে যাইতো। সো এইখান থেকে আমি ইয়া পেয়ে যাচ্ছি, ভিউটা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারতেছো। সেটা না বুঝলে বল, আমি বুঝাই দিব, প্যারা নাই। না না প্যারা নাই বুঝবো। বাকিরা কই ভাই? হ্যাঁ তুই ঠিক তো আছে বুঝছো। ঠিক ঠিক আছে। আছে মামা এটা, ঠিক আছে আচ্ছা, মামা এটা। তাহলে এখন আমরা এখান থেকে ভিইউ পেয়ে গেলাম। ভিইউ পায়ে দেখলাম যে ভিইউ লেস দেন 5 ইসি, সো ওকে, আমাদের আর এখানে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সো ভিইউ ইজ লেস দেন 5 ইসি, ওকে ঠিক আছে। এখন ডি পাইছি, ডি থেকে আমরা এইচ বাইর করব। আগের সেম নিয়ম মানে হচ্ছে ডি এইচ ইকুয়ালস টু ডি প্লাস 1.5 প্লাস 3, সরি 1.5 না, 1.5 ডিবি প্লাস 3। ডি আমরা পাইছি হচ্ছে 36.5, 3 ইঞ্চি তো 3 ইঞ্চি। আর 1.5 ডিবির এই ডিবিটা হচ্ছে আমি যত ডায়ার রড ইউজ করব সেই রডের ডায়ামিটার। সো বসায় টসায় আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি এইচ ইকুয়ালস টু 41 ইঞ্চি। সো এইচ পেয়ে গেলাম। এইচ পাওয়ার পরে আমার এখন পরবর্তী কাজ হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এবং রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে একটু আচ্ছা 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 ওয়েট আব্দুল্লাহ হ্যাঁ, আব্দুল্লাহ, বল আমি তো বলে ফেললাম। বল ডি কি ডি কি বলেছিস? ডিটা ডেপ না, ফুটিং ডেপ না, হ্যাঁ, ডি ডি ডেপ। হচ্ছে আমাদের। এইচ হ্যাঁ, টা কি? এইচ হচ্ছে তোর দাঁড়া বলি। একটা বিমে যদি এরকম দুইটা রড হয়, রডের হ্যাঁ। নিচে কিছু ফাঁকা জায়গা টায়গা থাকে না, ক্লিয়ার ও কভার ক্লিয়ার দিলে। কভার, হ্যাঁ। এই ডি হচ্ছে কি? ডি হচ্ছে তোর রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স ও রড থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বুঝছি হচ্ছে বুঝছি ডি। বুঝছি আর বুঝছি, নিচের বুঝতে ক্লিয়ার পারছি। কভার, তারপর বার ডায়ার অর্ধেক, এই সব সব সুলা সহ মিলে মিলে পুরাটা বুঝতে মিলে পারছি, হচ্ছে এইচ। বুঝছস? বুঝছি আচ্ছা, বুঝছি। তো এখান থেকে এখন আমরা এএস বাইর করব। এএস বাইর করার সময় এখানে ফার্স্ট ট্রায়ালের ক্ষেত্রে অবশ্যই যে এটা, সেই এটা 10% নিতে হবে। চাইলে অন্যটাও নেওয়া যায়, আসলে এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। 2-3টা ট্রায়াল দিলে আলটিমেটলি ভ্যালু কনভার্টস করেই ফেলে। সো এখানে উনি 2 ইঞ্চি নিচ্ছে, আমি হলে 2 ইঞ্চি নিতাম না, আমি হলে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি নিতাম। সো তারপর কয়েকটা ট্রায়াল দিতাম। ট্রায়াল দিয়ে আমার এখানে এএস এর ভ্যালু যেটা আসতো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এএস। এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এএস বাই করা তোরা বুঝোস। এ বাই করার সময় আমরা যে বিটা ইউজ করছি সেই বিটা কি? এখন কিন্তু আর বিটা পার ফিটের বি না, তাই আমরা কিন্তু এখন আর বি এর জায়গায় 12 ইঞ্চি বসাবো না। এখানে আমরা বি হিসেবে কোনটা বসাবো? এখানে আমরা বি হিসেবে বসাবো হচ্ছে আমাদের যে ফুটিংটা আছে সেই ফুটিংটার
হোয়াইটটা, সেই হোয়াইটটাকে আমরা এখানে বি হিসেবে বসাবো। সো বি কত হবে? বি হবে হচ্ছে এখানে 12 ফিট, নট 12 ইঞ্চ। যদি বি 12.5 ফিট আসে তাহলে এখানে বি এর জায়গায় হবে হচ্ছে 12.5 ফিট। বি যদি 10 ফিট আসে তাহলে বি এর জায়গায় হবে হচ্ছে 10 ফিট। গুলায় ফেলিস না দুইটা অঙ্ক। ওকে ক্লিয়ার এটুকুন? আচ্ছা, ক্লিয়ার। তাহলে Yes. এখন আমরা এখানে কই গেল। আচ্ছা, তাহলে বি এর জায়গায় 12 ফিট বসায় 2.18 ইঞ্চ পাইলাম ছোট হাতের এর ভ্যালু। তারপরে আবার কয়েকটা ট্রায়াল দিয়ে ফাইনাল এএস এর ভ্যালু কত সেটা আমরা বের করব। ফাইনাল এএস এর ভ্যালু বের করা হয়ে গেল। ফাইনাল এএস এর ভ্যালু বের করার পর আমরা এএস মিন এর ভ্যালু বের করব। এএস মিন এর ভ্যালু বের করব হচ্ছে 0.0018 বিএইচ, এই ফর্মুলা দিয়ে, যেখানে আমরা বি এর ভ্যালুটা বসাবো হচ্ছে ওই 12 ফিট, মানে ওয়াইড যত, আমাদের ফুটিং এর ওয়াইড যত সেটা এখানে বসাবো এবং এএস মিন পাইলাম। তারপর আমরা দেখবো এএস মিনের চাইতে আমাদের এএস টা ছোট কিনা, মানে আমাদের রিইনফোর্সমেন্টের অ্যামাউন্ট কখনো মিনিমাম রিইনফোর্সমেন্টের চাইতে ছোট হবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা এখানে। সো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আমি Yes. কিছু জটিল কথাবার্তা বলবো, ক্লিয়ার। মনোযোগ দিয়ে একটু শুনো। আমাদের অঙ্কের মেজর পার্ট শেষ। এই অঙ্ক বুঝাতে আর ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট লাগবে। সো মেজর পার্ট শেষ, এখন আমি আসছি পরের পার্টে। আমরা রড কিভাবে দেই, আমরা একটা কি বলে এটাকে, ফুটিং এর মধ্যে রড কিভাবে দেই। আমি একটা ফুটিং এর প্ল্যান ভিউ আঁকতেছি। হ্যাঁ, এই যে একটা প্ল্যান ভিউ আঁকলাম। কিছু রড আমি দেই হচ্ছে এই বরাবর। ধরতে পারতেছিস তো আমার ফিগারটা? Oh. অর্থাৎ এই রডটা বিস্তৃত থাকে কোথা থেকে কোথা পর্যন্ত? এই রডটা বিস্তৃত থাকে হচ্ছে একটা কলামের আউটার এজ থেকে আরেকটা কলামের আউটার এজ পর্যন্ত। এই যে এই জায়গা থেকে, আমি লাল রং দিয়ে দেখাই, এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের একটা রড। সো এই রডটার লেন্থ কত হবে? লেন্থ বলতে আমি কি বুঝাচ্ছি? লেন্থ বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এইটুকুন। লেন্থ কতটুকু হবে? লেন্থ হবে হচ্ছে দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স প্লাস একটা Plus কলামের width, মধ্যে column width. প্লাস কলাম উইডথ। সোজা কথা, বুঝতে পারছো সবাই এটা? হ্যাঁ Oh. মামা বুঝেছি। আচ্ছা, সো এখানে আমার একটা একটার ব্যাপার গেল। এই গেল একটা রড। আরেকটা রড আমরা কি দেই? আরেকটা রড আমরা দেই হচ্ছে এই যে এই বরাবর। সরি, আমি আর একটু ফিগারটা এভাবে রাখা উচিত না। এই বরাবর দেই আরেকটা রড। এই রডটা থাকে হচ্ছে একটা কলামের ইন্টেরিয়র এজ থেকে ফুটিং এর এজ পর্যন্ত। এই যে এই Okay. বরাবর, এটা একটা রড। এবং এই রডটাকে আমি সাজাই কিভাবে? এই ডিরেকশনে সাজাই। এই রডটাকে যেভাবে সাজাই সিমিলারলি এই দিকেও আরেকটা রডকে আমি এই দিকে সাজাই। বুঝছো সবাই এটা? Yes. সজল কি বুঝতেছো? ইয়েস মামা বুঝেছি। সজল গেছে। মামা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মাঝে। ওকে, আচ্ছা। সো আমার এইখানে আহ তিনটা দুই টাইপ অফ রড দেখানো হয়ে গেল। আমার আরেকটা টাইপ অফ রড দিতে হয়, সেটা আমি একটু পরে আসবো, এত একসাথে এতগুলো বলতে গেলে গুলায় ফেলবি। সো এই জিনিসটুকু আশা করি আমি বুঝাইতে পারছি। এইটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে লেন্থ, এই বরাবর হচ্ছে লেন্থ আর এই বরাবর ওয়াইড। তার মধ্যে একটা রড দিচ্ছি হচ্ছে আমি একটা কলামের এক্সটেরিয়র থেকে আরেকটা কলামের এক্সটেরিয়রে। আর বাকিগুলো ফিগারে যেরকম আছে সেইভাবে, আমি আর ডিটেলস না বলি, অনেক বারবার বলছি, একটু রেকর্ডিং দেখে নিস। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে স্পেসিং এ। আমি ফার্স্টে আসবো হচ্ছে আমার এই যে মাঝখানে যে এ রডটা দেখতেছি না, এই মাঝখানের এ রডটা কত স্পেসিং এ দিব সেটাতে আসি। ক্যালকুলেশনটা ভালো মতো খেয়াল রাখিস, এটা গুলায় যাবে। আমি একদম শিওরলি বললাম, এটা গুলায় যাবে, একটু ভালো মতো খেয়াল করিস সবাই। সো রড এ মানে কোন রডটা? আমাদের লাল রডটা। লাল রডটাকে আমি এখন ডিস্ট্রিবিউট করব। ভালো, খুবই ভালো। আচ্ছা, আমাদের এখন ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত? 13.36 ইঞ্চি স্কোয়ার। এই 13.36 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমাদের টোটাল রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট। মানে আমাদের ফুটিং এ একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বলতে আমি বুঝাচ্ছি হলো, আমি যে এখানে যে প্ল্যান ভিউটা আঁকছি সেই প্ল্যান ভিউটার নিচ থেকে আমি যতগুলো
রড দিচ্ছি, এই লাল রঙের যতগুলো রড দিচ্ছি সবগুলো রড যোগ করলে তাদের এরিয়ার সমষ্টি যাতে 13.36 ইঞ্চি স্কোয়ার হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমাদের টোটাল রিকোয়ারমেন্ট অফ রড হচ্ছে 13.36 ইঞ্চি স্কোয়ার। তাহলে এই যে 13.36 ইঞ্চি স্কোয়ার এটা দরকার কতটুকু জায়গায়? এইটা দরকার হচ্ছে আমাদের 12 ফিট জায়গায়। কেন 12 ফিট জায়গা বললাম? কারণ আমি উইথ রডটাকে 12 ফিট অ্যালং সাজাচ্ছি দ্য উইথ। হচ্ছে, কারণ আমি রডটাকে সাজাচ্ছি হলো এই যে এইভাবে, আমি এই যে এখানে যেভাবে দাগ টানতেছি, লাল দাগ টানা উচিত ছিল, আমি এই রডটাকে সাজাচ্ছি হচ্ছে আমাদের এ যে রডটা আছে ছোট হাতের এ রড, সেটাকে সাজাচ্ছি হচ্ছে এইভাবে, এবং এটাকে সাজাচ্ছি হলো আমাদের উইথ বরাবর, এবং আমাদের উইথটা হচ্ছে 12 ফিট। সো এই 12 ফিটে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 13.36 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমাদের এএস রিকোয়ার্ড, এএস রিকোয়ার্ড তো রিকোয়ার্ড হচ্ছে 13.36 বাই 12। এইটুকুনে কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? নো, না মামা, এই বাকিরা কই? লেক ঘুমাইছে। সবটি ঘুমে গেছে। আচ্ছা, তাহলে এখন আমি স্পেসিং বাইর করি। স্পেসিং বাইর করার ফর্মুলা একদম আগের মতো, এস বার বাই এস রিকোয়ার্ড ইনটু গুণ 100। 12। ও সরি, 12। এখন আমি ধর নাম্বার Sorry. 9 বার দিচ্ছি, তাহলে এস বার কত? 1। আর এস রিকোয়ার্ড হচ্ছে এইখান থেকে যেটা আসে সেইটা ইনটু 12। তাহলে আমি এইখানে কত স্পেসিং এর রড দিব, এ রড, ছোট হাতের এ রড, সেটা পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে বি রড কত স্পেসিং এ দিব সেটা বের করতে হবে। বি রডটার জন্য এখানে একটা কথা আছে, সেটা হলো আমাদের বি রডটার ক্ষেত্রে এএস রিকোয়ার্ডটা অলওয়েজ হবে হচ্ছে 0.0018 বিএইচ এর সমান। মানে টোটাল এএস রিকোয়ার্ডটা হবে হচ্ছে আমাদের যে মিনিমাম রিইনফোর্সমেন্ট মিনিমামটা মিনিমাম গভর্ন করবে। আচ্ছা, বুঝতে পারছি। গভর্ন করবে কিনা এটা একদম ঢালাও ভাবে বলতে পারতেছি না, বুঝছস? আচ্ছা, আপাতত মানে মুখস্থ কর যে এস রিকোয়ার্ড আচ্ছা, টোটাল হচ্ছে 0.0018 বিএইচ, ওকে ওকে বুঝছস? এই ওকে। বি ডটটা আমাদের যেই পোর্শনটুকুতে আছে ইসের আমাদের ফুটিং এর, সেই পোর্শনটুকুকে বলে হচ্ছে ফুটিং এর ক্যান্টিলিভার পোর্শন, কলামের জায়গার বাইরের জায়গায়। এটা এই মানে বাইরের বিটা জায়গাটাতে যে মামা আমাদের, যেখানে আছে না? হ্যাঁ বিটা যেখানে আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের এএস রিকোয়ার্ড কত? এএস রিকোয়ার্ড হচ্ছে 0.0018 বিএইচ। এটা আমরা বের করব। বি তো আমরা জানি কত, বি হচ্ছে আমাদের 12 ফিট, বি হচ্ছে 12 ফিট। আর এইচ কত? এইচ হচ্ছে একটু আগে মনে হয় বাইর করা হয়েছে 41 ইঞ্চি। যেটাই আসুক, এখান থেকে আমি বি রডটা টোটাল কতটুকু দরকার সেটা বের করে ফেললাম। বের করার পরে আমরা বাইর করব হচ্ছে পার ফিটে বি রড কতটুকু দরকার। আমাদের বি রড কত ফিট জায়গা জুড়ে আছে? বি রডটা আছে কিন্তু 12 ফিট জায়গা জুড়ে। এই উপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত বি রডটা আছে হচ্ছে 12 ফিট জায়গা জুড়ে। এবং সেই 12 ফিট জায়গায় এখানে বের করা আছে, সেই 12 ফিট জায়গায় আমাদের কোথায় বাইর করছে, এই যে সেই 12 ফিট জায়গায় আমাদের রড লাগবে হচ্ছে 10.63 ইঞ্চি স্কোয়ার। এই 10.63টা কিন্তু 0.0018 বিএইচ থেকে বাইর করছে। তো 12 ফিট জায়গায় যদি 10.63 ইঞ্চি স্কোয়ার লাগে, তাহলে 1 ফিট জায়গায় কতটুকু লাগবে? 10.63 বাই 12। সো আমাদের Yep. এএস রিকোয়ার্ড হচ্ছে 10.63 বাই 12। তাহলে স্পেসিং কি হবে? আমরা যদি নাম্বার 8 রড দেই, আমরা এখানে একটু ছোট রড দিব। ছোট রড দিব, কত রড দিব? নাম্বার 8 বা নাম্বার কিছু একটা দিব। নাম্বার 8 রড যদি দেই, তাহলে আমাদের স্পেসিং হবে হচ্ছে স্পেসিং এর আগের ফর্মুলাই, উপরে বসবে এএস বার, নিচে বসবে হচ্ছে এএস রিকোয়ার্ড ইনটু 12। নাম্বার 8 রড যেহেতু দিচ্ছি, তাহলে এএস বার হচ্ছে 0.79, আর এএস রিকোয়ার্ড এই যে এখান থেকে যেটা আসে সেটা আমি এখানে বসাবো, ইনটু 12 করে দিলেই আমার এখানে স্পেসিংটা পেয়ে যাব। সো এই দুইটাতে তো কোনো সমস্যা নাই না? নাকি সমস্যা না, থাকলে বল। না সমস্যা নেই, মামা, আমি সমস্যা বুঝাই নেই। দিব রে ভাই, তোরা না ভয় পাইস না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আরেকটা রড বাকি আছে। সেই আরেকটা রডটা কোন রড, এটা একটু ভালো মতো বুঝ তোরা। তার আগে আমি একটু সেকশন ভিউ আঁকি এই ফুটিংটার সেকশন ভিউ আঁকতেছি। এই রডটা আমি আসলে কোন বরাবর, এই রডটা আমি দেই হচ্ছে উপরের দিকে। আমাদের যে ফুটিংটা আছে
সেই ফুটিংটার একটু আগে তো প্ল্যান ভিউ আঁকলাম, এ রডটা দেই হচ্ছে উপরের দিকে, আর আমাদের যে বি রডটা আছে সেই বি রডটা আমরা দেই হচ্ছে নিচের দিকে। এই যে এইদিকে একটা বি রড, এইদিকে একটা বি রড, আর উপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা কলাম, এখানে একটা কলাম। আমাদের যে রড গুলো আমি আঁকছি, নীল রড গুলো বা লাল রড গুলো, সেই রড গুলো হচ্ছে আমাদের স্ক্রিন বরাবর ভিতরের দিকে সাজানো। তোরা কি ভিজুয়ালাইজ করতে পারছো জিনিসটা, নাকি আমি আবার প্ল্যান ভিউটা আঁকবো? ইয়েস ইয়েস, প্যারা নেই বলতে থাক। বাকিরা বলো। মামা এটা এটা কি মানে আমরা সাইড ভিউটা আঁকলাম না? সাইড এটা ভিউ, হ্যাঁ আচ্ছা এটা সেকশন ভিউ সেকশন ভিউ আর কি। সেকশন ভিউ আছে। হ্যাঁ সেকশন আচ্ছা, আমি যদি প্ল্যান ভিউটা একটু দেখাই, প্ল্যান ভিউটা হবে হচ্ছে এই যে এটা আমাদের এ রড, যেটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত, আর এটা হচ্ছে আমাদের বি রড, যেটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত। নিচেরটা প্ল্যান আর উপরেরটা হচ্ছে আমাদের সেকশন ভিউ। এখন আমাদের আরো কিছু রড দিতে হবে, সেই রডটা কোন জায়গাটায় দিতে হবে? সেই রডটা দিতে হবে হচ্ছে এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আমাদের কিছু রড দিতে হবে। বুঝতে পারছস? আমি যদি প্ল্যান ভিউতে এই রডটা আঁকি, প্ল্যান ভিউতে রডটা আঁকলে কিরকম হবে? প্ল্যান ভিউতে রডটা আঁকলে এক একটা রড থাকবে লম্বা, হচ্ছে এই যে একদম এই লম্বা। জায়গাটা, এই জায়গাটাতে থাকবে এক একটা রড, এবং বিস্তৃত থাকবে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এরকম। এই জিনিসটা সবার একটু বুঝতে সমস্যা হলে বলিস ভাই, মানে না বুঝালে অস্বাভাবিক কিছু না, না না মামা বুঝতে পারলে। বুঝছি, খুব সুন্দর ভাবে বোঝা দিচ্ছ। আচ্ছা, তাহলে এখন এই রডটা কিভাবে, এই রডের ক্যালকুলেশনটা কেমনে করব? এই রডের ক্যালকুলেশন করার জন্য ফার্স্টে আমার বাইর করতে হবে হচ্ছে এএস টোটাল রিকোয়ার্ড। ফার্স্টে এএস টোটাল রিকোয়ার্ড বাইর করব। এএস টোটাল রিকোয়ার্ডটা কি হবে? 0.0018 বিএইচ এখানেও, বাট এখানে এইচ তো 41 আগেই বের করা আছে, এইচ 41, ভেজালটা লাগতেছে হচ্ছে বি নিয়ে। বিটা এখানে কত হবে? বিটা হচ্ছে কলাম ওয়াইড প্লাস d/2। কলাম ওয়াইড কত? কলাম ওয়াইড হচ্ছে 22 ইঞ্চ। আর ডি হচ্ছে আমাদের কত ছিল? ডি কত বাইর করছিলাম রে ভাই, মনে আছে কারো? 36.5। 36.5। তাহলে ডি বাইর করছিলাম হচ্ছে 36.5/2। এখান থেকে আমি বি পাবো, কিছু একটা পাবো, ধরলাম 40 পাইলাম, ধরলাম কথার কথা। এখন তাহলে এখানে বসালাম, 40.5 হবে। আচ্ছা, এখন তাহলে এখানে বসালাম সবকিছু, বি এর জায়গায় 40.5, এইচ এর জায়গায় 41 বসালাম। বসাইলে আমি টোটাল রিকোয়ারমেন্ট অফ এস টা পাইলাম। তোরা আবার একটু জয়েন দে, আমার আর 5 মিনিট লাগবে, তোরা আবার একটু জয়েন দে লিঙ্কে, টাইম নেই এটার আর। ওকে ওকে, প্যারা নেই।